শীতের সময় বাগান ভর্তি ধনেপাতা দেখে আর লোভ সামলাতে পারলাম না। সারা বছর কিভাবে ব্যবহার করা যাবে তাই নিয়ে একটা টিপস শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। শীতের সময় তো ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এটা তো সব সময় পাওয়া যায় না, তাই জন্য কিছুটা চাটনি করে রেখে দেব যাতে সারা বছর এটা ভালো মতন ব্যবহার করা যায়। চলো তাহলে বাগান থেকে তুলে নিই ধনেপাতাগুলো। তারপরে কয়েকটা মশলা আমি এর সঙ্গে মিশিয়ে চাটনিটা আজকে বানাবো। ধনে, গোটা সর্ষে, তারপরে কাঁচা লঙ্কা, তেজপাতা আর অল্প একটু গরম মশলা, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু অল্প করে কয়েকটা মেথি। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। আগে থেকেই ওগুলোকে আমি রোদে শুকনো করে রেখেছিলাম, তারপরে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এইবার ধনেপাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে ভালো করে পেস্ট করে নেব। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তারপরে কি করেছি, ওই পেস্ট করা গুঁড়ো করা মশলাগুলোর সঙ্গে আমি ধনেপাতাগুলো কুচিয়ে নিয়ে একই গ্রাইন্ডারে ভালো করে ধনেপাতাটাকে পেস্ট করে নিয়েছি। ধনেপাতাটাকে পেস্ট করে নেওয়ার পর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি একদম সামান্য পরিমাণে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা পরিমাণ কালো জিরে দিয়ে আমি ভালো করে তেলটা গরম করে রেখেছিলাম অল্প একটু গুঁড়ো মশলা দিয়ে, যেই গুঁড়ো মশলাটা আমি ওইখানে গুঁড়ো করে রেখেছিলাম। তারপরেই ধনেপাতা বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ধনেপাতা বাটাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম ওর মধ্যে থাকা রসটা ধীরে ধীরে পুরো শুকনো করে নেব। তারপর একটা গোটা পাতিলেবুকে আমি ওর মধ্যে নিচুড়ে দিয়ে দিয়েছি। এইবার দিয়ে ভালো মতন করে এটা আমি শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো হয়ে গেলে পরিমাণ মতো ওপর থেকে লবণ দিচ্ছি। তারপরে আমি লেবুগুলো এর মধ্যে নিগড়ে দিচ্ছি, দিলে এর স্বাদটা অনেক ভালো হয় আর এটা অনেক দিন বাড়িতে রাখাও যাবে। আমার লেবুর বদলে আপনারা যদি ভিনিগার ইউজ করতে চান তাও কিন্তু হবে। আমার বাড়িতে ভিনিগার ছিল না, তাই আমি লেবু ইউজ করলাম। এটা দিলে চাটনিটা অনেক দিন ভালো থাকবে। ভালো মতন করে শুকনো শুকনো করে নিয়েছি। এইবার একটা কাঁচের জারের মধ্যে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই শুকনো শুকনো করে নেওয়া ধনেপাতার ব্যাটারটা। এইবার এটাকে ভালো করে তুলে নিয়ে আমি স্টোর করে নেব অনেক পরের জন্য। এটা থেকে ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল। এটা আমরা ফ্রিজেও রাখতে পারি বা রোদে দিয়ে বাইরেও রাখতে পারি, যেহেতু এর মধ্যে লেবুর রস আর তেলটা বেশি পরিমাণে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবে যাওয়ার আগে চ্যানেলটাকে। চলে যাচ্ছি আজকের মতো, টাটা।